আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবিyyah তত্ত্বাবধানে পরিচালিত 19তম আরবি প্রভাষক নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের 48তম লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা ইউনিট 3 থেকে কিতাবুস সালাতের হাদিস নং 575-81, ইউনিট 9 থেকে সুলাসে মুজাররাদের 5টি বাব এবং ইউনিট 5 থেকে খেয়ারুস শর্ত কিতাবুল বুয়ু এর খেয়ারুস শর্ত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই হাদিস থেকে দুটি হাদিস রয়েছে আমাদের আজকের। বিসমিল্লাহির রহমানির রহিম। আন উমারাত ইবনে রুআইবা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها يعني الفجر والعصر। তো যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বের সালাত আদায় করবে সে জাহান্নামে প্রবেশ করবে না। অর্থাৎ আসর এবং ফজর এই দুই সালাতকে বোঝানো হয়েছে। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লাল ইশা ফি জামাআ যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করে ফাকা আন্নামা কামা নিসফুল লাইল সে যেন অর্ধরাত্রি পর্যন্ত নামাজ আদায় করলো। ওমান সাল্লা সুবহা ফি জামাআ আর যে ফজরের সালাত আদায় করলো ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লাহু সে যেন পুরো রাত্র সালাত আদায় করলো। অর্থাৎ এশার সালাত অর্ধেক রাত আর ফজরের সালাত এর জন্য অর্ধেক রাত। তো দুইটা মিলে পুরো রাত্র নামাজ আদায়ের সে সওয়াব পাবে। এরপরে সংশ্লিষ্ট আলোচনা এর মধ্যে লাইয়ালিজান নারা আহাদুনের ব্যাখ্যা দেয়া আছে। ফাঁকা আন্না মাকামা নিসফুল লাইল অর্থাৎ এশার সালাত আদায় করলে অর্ধরাত্রি পর্যন্ত নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে, এটার ব্যাখ্যা দেয়া আছে। সাল্লাল লাইলা কুল্লাহু এর ব্যাখ্যা দেয়া আছে। রাবি মন্দির ওসমান কনিয়ত আবু আব্দুল্লাহ বা আবু লাইলা লাকাব জুন্নুরাইন। তার পিতার নাম আফফান ইবনে আবিল আস, মাতার নাম আরওয়া বিনতে কুরাইশ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা তৃতীয় খলিফা কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান। অনেকগুলো বিষয় আসছে: হিজরত, ইসলাম গ্রহণ, জিহাদে অংশগ্রহণ, তারপরে নাসবনামা, দৈহিক আকৃতি, খেলাফতের দায়িত্ব পালন, এই সকল বিষয় আমরা পড়ে নেব ইনশাআল্লাহ। এরপরে মা মানা কালিমাতু ইয়ালিজা, হাদিসের মধ্যে ইয়ালিজা শব্দটি আসছে, এটার অর্থ কি। এরপরে অফকাল লিল হাদিস ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইল ওয়া মালাইকাতুন বিন-নাহার ফি আইয়ি সালাতিন ইজতামিউ মালাইকা। এটা এই হাদিসগুলো রিলেটেড আরো একটা হাদিস আছে, ওই হাদিস থেকে এই প্রশ্নটা আসছে আমরা যে হাদিসগুলো পড়ছি। এরপরে আল মুসাল্লি আল্লাযী ইয়ারতাকিবুল কাবাইর ইযা দাখালান নার ফামাযা সায়াকুনু মাসীরুহু বা'দা যালিক। কবিরা গুনাহকারী ব্যক্তি, নামাজি ব্যক্তি জাহান্নামে গেলেও পরবর্তীতে তার পরিণতি কি হবে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। কাম আদাদুস সানাওয়াত আল্লাতী কাদা ফিহা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মাসউলিয়াতিল খিলাফা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব কত বছর পালন করেছিলেন? আহাব কি ইসনা ইশরুন সানা ইল্লা ইসনা আশারা ইয়াওমান। হ্যাঁ, তো 10 বছর, 12 দিন কম 12 বছর। হ্যাঁ, এটা একটু ইয়াতে রাখবো। এরপরে এমসিকিউ গুলো আমরা ইনশাল্লাহ পড়ে নিব। এরপরে ইলমুস সরফ, মিজানুস সরফের বাব আলোচনা, সুলাসি মুজাররাদের 5টি বাব থেকে আমাদের আলোচনা আছে 47তম লেকচারে। থেকে আমাদের এই এমসিকিউ প্লাস অধ্যায়গুলো আমরা একটু পড়ে নিব। পাশাপাশি আমরা গতকালকের যে বাবগুলো পড়েছিলাম, তো আমি একটু বলবো আপনারা কি বাবগুলো সবাই পড়েছেন গত ক্লাসে, বা জি স্যার। মাসদার গুলা দিয়ে তাসরিফ করেছেন? জি ইনশাল্লাহ। আচ্ছা, আমি আমাকে একটু কেউ জি, শোনাতে পারবেন? আলহামদুলিল্লাহ করেছি। জি ইনশাল্লাহ। আল কাতলু মাসদার দিয়ে বা সরফে সাগির তাসরিফ শোনাতে পারবেন? জি ইনশাল্লাহ। জি বলেন।
মোহাম্মদ মাইনুদ্দিন। জি। قتل يقتل قتلا فهو قاتل وقتل يقتل قتلا فهو مقتول الأمر منه اقتل والنهي عنه لا تقتل الظرف منه مقتل والآلة منه مقتل ومقتلة ومقتال والتثنية مقتلان ومقتلان والجمع منهما مقاتل مقاتيل أفعل التفضيل منه أقتل والمؤنث منه قتلة وتثنيتهما أقتلان وقتليان والجمع منهما أقتلون وأقاتل وقتل قتليات। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ ভাই। এরপরে অন্য একজন আমাকে আজ-জুলমু, এটা তো বাবে নাসারারি। এটা কি হলো? আচ্ছা, আল জুলুসু, আজ জুলমু তো বাবে দরাবার, আজ আল জুলুসু এটাও আর দরাবার। এটা দিয়ে সরফে সাগির কেউ শোনাতে পারবেন? আল জুলুসু, এগুলো আপনাদের পড়ার কথা ছিল। কি ইচ্ছাকৃত ভাবে আর কেউ বলবেন না নাকি? দেখেন, আপনারা যদি ইচ্ছাকৃত ভাবে না বলেন তাহলে আমরা নাম ধরে ধরে জিজ্ঞেস করবো এবং আপনাকে বলতে, সবাইকে বলতে হবে। আর সবাইকে যখন বলতে হবে তখন যদি আপনি ফাঁকিবাজি করার চেষ্টা করেন তাহলে তো সমস্যা। আপনাদেরকে কিছু জিজ্ঞেস করা হয় না বলে অনেক ক্ষেত্রে আপনারা ফাঁকিবাজি করেন, করেন না, খালি কোনো রকম কেউ কেউ আসেন, কেউ কেউ তো আসেই না। কে বলবেন? তাড়াতাড়ি বলেন। আল জুলুসু, জালাসা ইয়াজলিসু জুলুসান হুয়া জালিস, ওটা। সালাম গাজী আলাইকুম। শাহরিয়ার, ওয়ালাইকুম আসসালাম, রফিকুল ইসলাম জি বলবেন? হুজুর, জি। জি বলেন। জালাসা এজলিসু, জালাসা এজলিসু জালসান, জাত ফাহুয়া জালিসু, জ- জুলিসা ইউজলিসু জালসান, ইউজলাসু। يجلس হুম। জালসান ফাহুয়া জালসান ফাহুয়া মাজলুসুন। مجلس جي মাজলুসুন। জি, তারপরে? মানে জরাবা এজরিবুর মধ্যেই তো হইব হ্যাঁ হ্যাঁ, উস্তাদ। দরবেদ্রিবের মধ্যে হবে। মাজ মাজলুসুন, আচ্ছা। মিজলাসুন, মিজলাসুন মিজলাসাতুন, আল তারপর আমরু মিনহু, আমরটা রয়ে গেছে। ইজলিস, লা তাজলিস, ওগুলা। جي ওস্তাদ নাসারা অ্যান্সার দিতে পারবো, নাসারা আর জরাবা পারবো, কিন্তু এটা একটু মিলাইতে একটু সময় মানে লাগবে। অন্য মাসদার থেকে হয়েছে এই জন্য। জি, আচ্ছা, মানে একটু এরপরে গাজী শাহরিয়ার কবির তো ছিলেন না গত ক্লাসে, আপনি কি শিখছেন? আব্দুল্লাহ আল মামুন। না, শিখতে ওয়ালাইকুম পারি আসসালাম। নাই, ক্লাসে ছিলাম না। জি, আব্দুল্লাহ আল মামুন জি ওস্তাদ, আপনি পড়ছেন? ধন্যবাদ দেখছি রফিকুল ইসলাম। জি, আব্দুল আল মামুন বলেন, এই মাসদার দিয়ে ভাবে দরাবা বলেন। ভাবে জোরে বা হুম। আল জুলুস মাসদার দিয়ে দরাবা, জুলুস যেহেতু তো দরাবা দিয়েই হবে, দরাবার মাসদার সে। জুলুসু জলাসা ইয়াজলিসু জলসান হাওয়া জলিসুন জুলিসা ইজলাসু জলসান হাওয়া মাজলুসুন আল আমরু মিনু আল আমরু মিনু ইজ إجلس আল আমরু মিনু ইজলেন ইজলিস। إزلي ইজ আব্দুল আল মামুনের বাড়ি অন্যায় কোথায় মামুন সাহেব? কুয়াকাটা হুম, কুয়াকাটা বুঝতে পারতেছি। আচ্ছা, كوكاتا يغطو মাজলুসুন, তারপরে আল আমরু মিনহু ইজলিস ওয়া নাহয়ু আনহু। لا অন্যায় تجلس মাজলিস আল 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 জরফু মিনহু মিজলাসুন ওয়াল مجلس আলাত الظرف منه ওয়াল مجلس. الظرف منه মাজলিস مجلس. ওয়াল আলাতু মিনহু
মিজলাসুন মিসল মিজলা মিজলাতুন মিজরাত মিজলাস জি তাসনিম মিজলা মাজিদা বাজে যায় وتسنيتهما مجلس মাজিদ ও হ্যাঁ তাসনিম মাজলিসান মাজলিসান মানে বিজনেস ومزرع সানে الجمع منه مجالس মাজলিসু ومجالس ومجاليس أفعل تبذل منه أزل أجلس أزل والمؤنث منه آه، ذل جلسة زلسة جلسة জি زلسة والتسنية منه أزلسان وزلسان والجمع جلسيان أجلسان وجلسيان والجمع منهما أزلسونا তারপর আজালিসু ওয়াজুরবান ওয়াজুরবাতুন وجلس ওয়াজুলাসুন ওয়াজুলাসান وجلسيات ওয়াজুলাসান جلسيات ওস্তাদ হয় না আর কি রিহার্সালটা ভালো হয় না মনে হয় আচ্ছা ধন্যবাদ কিন্তু এখন এই ভাবগুলো তো বেসিক এগুলো যদি না পারেন তাহলে কেমন হবে আব্দুল আহাদ জি ওস্তাদ, পারবেন পারবো ওস্তাদ। তো এইভাবে টানা এভাবে তাড়াতাড়ি বলতে পারবো না, সময় না লাগবে। বলতে পারবেন না মানে প্র্যাকটিস আগে করা ছিল না, তো গত 2 দিন থেকে করছি, অনেক দিনের প্র্যাকটিস নাই। বুরহানুদ্দিন আপনি প্র্যাকটিস করছেন আসসালামু আলাইকুম। জি, করা গেছে কিছু কিছু, পারবেন চেষ্টা করতে রই। আচ্ছা আপনি আল ফাসলু দিয়ে বলেন ফাসলা ইয়াফসিলু ফাসলান ফাহুয়া ফাসিলুন ওয়া ফুসিলা ইউফসালু ফাসিলান ওয়া ফুসিলা ইউফসালু ফাসলান ফাহুয়া মাফসুলুন মাফসুল হ্যাঁ আল আমরু মিনহু ইফসিল ওয়ান নাহয়ু আনহু লা তাফসিল আয-যারফু মিনহু মাফসালুন ওয়াল আলাতু মিনহু মিফসালুন মিফসালাতুন মিফসালুন ওয়া তাসনিয়াতুহুমা মাফসালানে মিফসালানি ওয়া মিফসালাতানি মিফসালান আফসালাত তাবজিল আফসালু ওয়াল মুনাজ মিনহু ফুসলা ওয়া তাসনিয়াতুহুমা আফসালানি ফুসলায়ানি ওয়াল জাম'u মিনহুমা আফসালুন আফাসিলু ফুসালান ফুসলায়াতুন। আচ্ছা কামরুল ইসলাম কামরুল হাসান কামরুল হাসান শুনতে পাচ্ছেন আমিনুল যে আমি গত ক্লাসটা করতে পারি না, একটু মানে ঝামেলা ছিলাম, তো এই আচ্ছা প্র্যাকটিস হয় না একটু। প্র্যাকটিস করতে হবে আমিনুল ওপো A16 এমনিতে আপনারা কমে যাচ্ছেন আমি আর 2-4 জন কমাতে চাচ্ছি না আর কি যদি তারপরে কথা না বলেন তাহলে তো আমার কমাইতেই হবে বুঝতে বুঝতে পারছেন সেকেন্ড আরেকজন আব্দুল্লাহ আল মামুন আছেন একজন থেকে আছে তাহমিনা মাহমুদও চলে গেছে তাহমিনা জি উস্তাদ, আসসালামু করছেন আলাইকুম। জি করছি। বলতে পারবেন জি ইনশাআল্লাহ। আচ্ছা আপনি আল গালাবু ওই যে জয়ী হওয়া ক্ষমতা পাওয়া এটা দিয়ে বলেন আল গলাবু বাবে নাসর ইনসু গালাবা ইয়াগলিবু এটা দরাবার মাসদার হ্যাঁ গালাবা ইয়াগলিবু গালবান গলাবা ইয়াগলিবু গলবান ফাহুয়া গালিবুন অগলিবা ইয়াগলিবু গলবান ফাহুয়া মাগলুবুন আল আমরু মিনহু ইগলিব আন-নাহয়ু আনহু লা তাগলিব আয-যারফু মিনহু মাগলিবুন আল আলাতু মিনহু মিগলাবুন আল আচ্ছা ধন্যবাদ মিগলাবু মাশাআল্লাহ পারবেন বুঝতে পারছি আমরা মনির মনির তোয়া ইয়াসমিন
অডিও অন করেন। রেডমি 13C আরেকজন আছেন, নাই খায়রুন নাহার সম্ভবত, নাকি যেন আবু হুম। জি হুজুর। হ্যাঁ, শিখছেন, করছেন। জি হুজুর, ইনশাল্লাহ। আপনি বাবে নাসারাটা তাসরিফ করে বলেন, কোন মাসদার দিয়ে বলবেন? আল কাতলু মাসদার দিয়ে বলেন, কাতালা ইয়াকতুলু কাতলান ওটা দিয়ে। কাতালা ইয়াকতুলু কাতলান ফাহুয়া কাতিলুন ওয়া কুতিলা ইকতালু কাতলান ফাহুয়া মাকতুলুন। আল আমরু মিনহু উকতুল ওয়ান নাহয়ু আনহু লা তাকতুল। আল জারফু মিনহু মাকতালুন ওয়াল আলাতু মিনহু মিকতালুন। মাশাআল্লাহ, ধন্যবাদ, পারবেন, বুঝতে পারছি। আবু হানিফ, জি, কি আসসালামু খবর আলাইকুম। আপনার? সুস্থ আছেন তো নাকি? বুঝতে পারি নাই। সুস্থ আছেন তো নাকি? জি, আলহামদুলিল্লাহ, বলেন। ক্লাসে একটু কম আসেন মনে হচ্ছে। মাঝখানে কয়েকদিন ছিলাম না, প্রায় 10 দিন। আচ্ছা, বলেন, কোনটা দিয়ে বলবেন? বাবে যেটা নাসরা বলবেন। বলবেন আপনি, আল কিতাবা তো মাসদার দিয়ে, বাবে নাসরা সরফে সাকির। আল মনির তো কিতাবাতু। ইয়াসমিন, আপনি অডিও অন না করলে কিন্তু বের করে দেওয়া হবে। হ্যাঁ, আবু হানিফ। হ্যাঁ, আল ও কিতাবাতু আচ্ছা মাসদার আচ্ছা, দিয়ে। হ্যাঁ। আচ্ছা। কাতাবা ইয়াকতুবু, কাতাবা ইয়াকতুবু কাতবান ফাহুয়া কাতিবুন, কুতিবা ইয়াকতুবু কাতবান ফাহুয়া মাকতুবুন। আল আমরু মিনহু ওয়ান নাহয়ু আনহু লা তাকতুবা, যারফু মিনহু আল আমরু মাকতাবুন। মিনহু উকতুবু না ইয়াহলু লা তাকতুব। জি। الظرف منه مكتب والعلة منه مكتب، مكتبة مكتب، وتسميتهما مكتبان مكتبان مكتبتان مكتبان، والجمع منه مكاتب مكاتب مكاتب، وأفعل التفضيل منه أكتب، والمؤنث منه كتب، وتسميتهما أكتبان كتبيان، والجمع منهما أكتبون وأكاتب كتب كتبيات. তাড়াহুড়া করতে গিয়ে মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়ে গেছে মনে হয়। মাহমুদা, মাহমুদা অডিও অন করেন। মনে তো ইয়াসমিন, আপনার অডিওতে সমস্যা মনে হচ্ছে, ঠিক আছে। মাহমুদা অডিও অন করেন। সালেহ আহমদ, জি মাহমুদা শুনতে পাচ্ছেন? জি, আপনি কি পালাইছিলেন নাকি, না নেটে সমস্যা? নেটের সমস্যা, কেটে গেছিল, দুইবারে ঢুকছি, দুইবার কেটে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আর দুখুলু মাসদার দিয়ে আপনি বলেন, বাবে নাসরা এর সরফে সাগির। দাখালা ইয়াদখুলু দাখলান ফাহুয়া দাখিলুন, ওয়া দুখিলা ইয়াদখালু দাখলান ফাহুয়া মাদখুলুন। আল আমরু মিনহু উদখুল, ওয়ান নাহয়ু আনহু লা তাদখুল। মিদখাল মিদখালুন। ওয়াল আলাতু মিনহু মিদখালুন, হ্যাঁ। আমি গত ক্লাসে ছিলাম না, তো এমনিতে প্রফেসর গুলো পারেই, গত ক্লাসে না থাকলে প্র্যাকটিস করে নেই। আচ্ছা আচ্ছা, তাহলে প্র্যাকটিস করতে হবে সামনের ক্লাসে, জি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নেবেন। জি। সালেহ আহমদ, ওস্তাদ কোনটা দিয়ে? আপনি ক্লাসে আসেন না বেশি, ঘটনা কি? আসলে ওই অনেকগুলো পরীক্ষা টরীক্ষা ছিল তো, মানে আল নাকি আকলু মাসদার দিয়ে বলেন। আল আকলু, আবার খাওয়া, আহার করা, আকালা ইয়াকুলু আকলান। আকালা ইয়াকুলু আকলান ফাহুয়া আকিলুন, ও কিলা ইয়াকুলু ইয়াকুলান ফাহুয়া মা কি বলতো? কি বলতে পারছেন না? সেখান তো আমি কি গেলাম অন্য মাছটা দিয়ে। অন্য মাসদার কি দিব বলেন আপনি? আল খুরুজ মাসদার দিয়ে বলেন। খুরুজু, হুম। খরাজা ইয়াখরুজু খরাজান ফাহুয়া খারিজুন, ও খুরিজা ইয়াখরুজু খরাজান ফাহুয়া মাখরুজুন। আল আমরু মিনহু উখরুজ ওয়ান নাহয়ু আনহু লা তাখরুজ। والظرف منه مخرج والعلة منه مخرج ومخراج ومخرجات ومخارج. বুঝতেছি না তো। দেখছেন, আপনি কিন্তু এগুলো ভালোভাবে পারতেন, জি, এটা তো আসলে আমি অনেক ভালো দিন। করে জানি। আপনি তো বেসিকেও ছিলেন, কিন্তু এই যে প্র্যাকটিস নাই, প্র্যাকটিস না থাকার কারণে এগুলো হারায় যাচ্ছে। এই জন্য সব জিনিসই একটু ঘষা মাজা করে রাখতে হয়, বুঝছেন? জি ঘষা জি মাজা করে আসলে না রাখলে ওটার ধার থাকে না।
পরীক্ষার আগে যদি এভাবে হারায় ফেলেন, যখন চাকরি হবে তখন কি হবে? তখন তো পাঞ্চা পাবেন আর শুধু বাচ্চাদের মানে ক্লাসে যাবেন, সব ভুলে যাবেন আস্তে আস্তে। এভাবে হবে না, ঘষা মাজা করতে হবে। এই ওপো A16 দেখেন, আপনাকে আমি আর ডাক দিব না, বের করে দিব কিন্তু। ওপো থেকে কে জয়েন করছেন? উমর সুলতান। হ্যাঁ, জি জি। উমর সুলতান। আপনার নাম কি? উমর সুলতান। উমর সুলতান। তো আপনি অডিও অন করেন না কেন? কখন থেকে ডাকতেছি আপনাকে? কি পড়া শিখেন নাই নাকি? দেখছি উমর। বলতে পারবেন? জি, মোটামুটি আপনি পারবো। আদ-দর্ব মাজদার দিয়ে সরাসরি তাসরিফটা করেন। আদ-দর্ব সারফে সাকির। الضرب হ্যাঁ। ضرب يضرب ضربا فهو ضارب ضرب يضرب ضربا فهو مضروب الأمر هنا اضرب اضرب আল আমরু والنهي মিনহু। هنا لا تضرب الضرب هنا اضرب হুম, والنهي هنا لا ইদ্রিব। تضرب দরাবে আদ্রিব اضرب মাজদার দিয়ে যদি ভুল করেন তাহলে কেমন হবে? হ্যাঁ। الأمر অন্যান্য লা هنا اضرب তাদরিব। والنهي هنا لا تضرب الضرب منه مضرب والآلة من مضرب مضربة مضرب وتسنيتهما مضربان مضربان والجمع منهما مضارب مضاريب أفعل تبذل منه أضرب والمؤنث منه ضربا وتسنيتهما أضربان ضربيان والجمع منهما أضربون أضاربون ضرب ضربيات আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এগুলোর তো আসলে পড়া এরকম ভাবে জিজ্ঞেস করার সুযোগ হয় না, বুঝছেন? পড়া জিজ্ঞেস করলে তো পড়াইতে পারবো না। পড়া তো প্রচুর পড়া পড়াইতে হয়, অনেক আলোচনা থাকে। আপনারা পড়ে আসবেন, আগামী ক্লাসেও কিন্তু এভাবে জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, যে কোনো একদিন হঠাৎ করে জিজ্ঞেস করা হবে। তো আমরা একটু খেয়াল করি, দুইটা বাব আমরা পড়েছি তাই না? দরাবায়াদ্রিব আর হচ্ছে সামিয়া নাসরা ইয়ানসুর। নেক্সট হচ্ছে আমাদের আছে হচ্ছে সামিয়া ইসমাউ। সামিয়া ইসমাউ সেম আমাদের এই যে মাজদার দিয়ে, এখানে যে মাজদার গুলো সামিয়া ইসমাউ সামান ফাওয়া সামিয়া নাসুমিয়া ইসমাউ সামান ফাওয়া মাসমাউন আল আমরু মিনহু ইসমাউন নাহিয়ান লা তাসমা আযরহু মিনহু মাসমাউন ওয়া মিসমাউন ওয়া মিসমাতুন ওয়াল আলাদু মিনহু মিসমাউন ওয়া মিসমাতুন ওয়া মিসমাউন ওয়া তাসনিয়াতু মা মাসমাআন ওয়া মিসমাআনে ওয়াল জামু মিনহু মাসামি ওয়া মাসামিউ ওয়া আফালু তাফদীল মিনহু আসমা ওয়াল মুআন্নাস মিনহু সুমআ ওয়া তাসনিয়াতু আসমাআনি ওয়া সুমআয়ানি ওয়াল জামু মিনহুমা সুমাউন ওয়া সুমআয়াতুন আসামি ওয়া সরি আসমাউনা ওয়া আসামি ওয়া সুমাউন ওয়া সুমআয়াতুন। ঠিক আছে, এখানে যে মাসদার গুলো আছে আল ইলমু আল হিফজু আল জাহলু আল হামদু আল ফাহমু আল গাদবু আল শাহাদাত আল বুখল, এই সবগুলা মাসদার দিয়ে এগুলো প্র্যাকটিস করতে হবে। যেমন আল হামদু মাসদারটা যদি আমরা নেই, হামিদা ইয়াহমাদু হামদান ফাহুয়া হামিদুন ওয়া হুমিদা ইউহমাদু হামদান ফাহুয়া মাহমুদুন। আল আমরু আল আমরু মিনহু ইহমাদ, আল আমরু মিনহু ইহমাদ ওয়াল নাহি আনহু লা তাহমাদ। তাহমাদ। ঠিক আছে, তারপরে কি? الظرف منه محمد محمد الظرف منه محمد، তারপরে والآلة والآلة منه محمد محمد محمدة محمد محمدة ومحماد وتسنيتهما محمدان محمدان ومحمدان। محمدتان محمدان আচ্ছা, তারপরে والجمع منهما محامد 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 ومحامد। محامد তারপরে আফআলু أفعال তাফদীল আহমদ। এই যে أحمد আহমদ, আহমদ হচ্ছে ইসমে তাফদীলের সিগা তাই না? جي তারপরে والمؤنث منه المؤنث منه حمدة হুমদা, তাসনিয়াতুহুমা أحمدان أحمدان দায়ানে حمديان হুমদায়ানে ওয়াল জামু মিনহুমা আহমাদুনা ওয়া হামিদ أحمدون ওয়া حامد হুমাদুন حمد حمديات حمد হুমদায়াত। وحمديات তাহলে হুমদা, হুমদাও একটা সিগা, হুমদাও একটা কি صيغة সিগা। এরপরে ফাতাহা ইফতাহু আছে, দুই জবর। আইন কালিমা এবং মুদারে মাদি আইন কালিমায় দুইটাতে জবর, এটা আমরা পড়বো। ফাতাহা ইফতাহু ফাতান ফাহুয়া ফাতিহুন। এখানে মাসদার অনেকগুলো দেওয়া আছে, সবগুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে। এইভাবে ব্যবহৃত সিগাগুলো আইন কালিমা, মধ্যবর্ণ, লাম কালিমা, অন্তর্বর্ণ। তো অবশ্যই হরফে হালকি হবে। হরফে হালকি কয়টা বলতে পারবেন? جي হয়তো 6টি। এই যে এটা একটু মনে রাখবেন, এটা কিন্তু একটা এমসিকিউ। হরফে হালকি কোনগুলো, হরফে হালকি কয়টি, হালকি কয়টি? আইন কালিমা কোন সিগার যদি আইন কালিমা এবং লাম কালিমাতে, ওই যে মুসলাসি মুজাররাদের কোন সিগায় আইন কালিমা এবং লাম কালিমাতে যদি হরফে হালকি দেখেন, جي তখন
আপনি মনে মনে ধরে নেবেন যে এটা ফাতাহা ইফতাহ, কারণ ফাতাহা ইফতাহ 98% বা 99% এগুলা আইন কালিমাতে এবং লাম কালিমাতে কি হয়, হরফে হালকি হয়। বা আইন কালিমা এবং লাম কালিমা হরফে হালকি আছে, এরকম 98% সিগাই কি ফাতাহা ইফতাহ বাবের। আচ্ছা, ঠিক জি আছে, এই জিনিসটা একটু মনে রাখবেন। জি তারপরে ইনশাআল্লাহ। আমরা কি দেখবো, বাবে কারুমা ইয়াকরুমু, এটার হচ্ছে মাদি এবং মুদারে দুই জায়গার আইন কালিমাতেই পেশ, তাই না? এই বাবটা কেবলমাত্র লাজিম থেকে আসে। কোথা থেকে আসে? লাজিম লাজিম থেকে। থেকে আসে। এই বাব থেকে ইসমে ফাইল হয়, মাফুল হয় না। ইসমে ফাইলের সিগাটা ফাইলুনের ওজনে হয়। আল কারাম আল কারামত তার মাজদার, সম্মানিত হওয়া, মর্যাদা প্রাপ্ত হওয়া। তাহলে সুলাসে মুজাররাদের কোন বাবটি ফেলে লাজিম থেকে ব্যবহার হয় না? তবে কারো একরুমু কারুমা একরুমু ইয়াকরুম। সুলাসে মুজাররাদের কোন বাব থেকে ইসমে মাফুল আসে না? কারো একরুমু থেকে। কারুমা ইয়াকরুম থেকে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু নলেজে রাখবো। এই যে এখানে আছে কিন্তু, লাইন টু দা লাইন পড়তে হবে, এটা মনে রাখবেন। কারমা ইয়াকরুমা কারমান ওয়া কারামাতান ফাহুয়া কারীমুন। আহ, তারপর আল্লামরু মিনহু উকরুম ওয়া নাহনু লা তাকরুম। আয-যারফু মিনহু মাকরামুন ওয়া আলাতু মিনহু মিকরামুন ওয়া মিকরামাতুন ওয়া মিকরামুন। তাসনিয়াতু ওয়া মাকরামানে ওয়া মিকরামানে। তারপরে ওয়াল জামু মিনহুমা মাকারিমু ওয়া মাকারিম ওয়া মাকারিম। আফালু তাফদীলি মিনহু আকরামু ওয়াল মুআন্নাসু মিনহু কুরমা। তাসনিয়াতু মাকরামানে ওয়া কুরমায়ানে। আল জামু মিনহু মাকরামুন ওয়া আকারিমু ওয়া কুরামুন ওয়া মাকুরমায়াতুন। কুরমায়াতুন। আচ্ছা, মাসাদির, এই বাবের কিছু গুরুত্বপূর্ণ মাসদার আছে। আল লুৎফু, আল লাতাফাতু, আল কুরবু, আল কারাবাতু, আল বুউদু, আল কাসরাতু, আল হুসনু, আল সুউবাতু, আল আজমাতু। এই মাসদার গুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে। সোলাসে মুজাররাদের সাজ আছে, এগুলো আমাদের ইয়াতে নাই, পড়ানোতে নাই, তারপরে একটু বলে দিই। সোলাসে মুজাররাদের মোট বাব 8টা, তার মধ্যে 5টা বাব হচ্ছে মুত্তারিদ, যেগুলো অনেক বেশি ব্যবহার হয়। আর 3টা বাব হচ্ছে সাজ, যেগুলো কি হয়, কম ব্যবহৃত হয়। কম ব্যবহার হয়। এই 3টা বাব হচ্ছে হাসিবা ইয়া হাসিবু, তারপরে ফাদিলা কাদা ইয়াকাদু, আর ফাদিলা ইয়াফদুলু ইয়াফদুলু। হাসিবা ইয়া হাসিবু দুইটাতেই জের, কাদা ইয়াকাদু দুইটাতেই জবর, ফাদিলা ইয়াফদুলু জের আর হচ্ছে পেশ। যারা পেশ। জের আর পেশ, এগুলো একটু আমরা নলেজে রাখবো। জি এগুলো একটু একটু করে পড়ে নিব, হ্যাঁ, কোনো জি সমস্যা ইনশাআল্লাহ। নেই, একটু একটু করে পড়ে নিব। এখানে কাদার একটা তাহকিক দেওয়া আছে, তালিল দেওয়া আছে। হম, কাওয়াত্তা কুত্তা, এটা হচ্ছে কাদা মূলত কাওয়াদা ছিল, বা কাবুদা ছিল, সরি, কাবুদা ছিল। ওয়াও মুতাহাররিক হারকাত যুক্ত, আর তার পূর্ববর্তী অক্ষর মাফতুহ। তো মাফতুহ হওয়ার কারণে বা জবরযুক্ত হওয়ার কারণে ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করে কাদা হয়েছে। মূলত কি ছিল? কাবুদা। মূলত কি ছিল? কাউদা কাউদা মাহুদা কাবুদা, ইয়াকওয়াদু, কাবুদা ওয়াদু ওয়াদু ইয়াকওয়াদু। তালিল হয়ে কাদা ইয়াকাদু হয়েছে। কারণ ওয়াও কখনো তার পূর্বে কাকে প্রশ্রয় দেয় না? জবরকে। জবরকে প্রশ্রয় দেয় না, বা জবর সবসময় চায় তার পরে আলিফ থাকুক, আলিফ থাকুক। ওয়াও না থাকুক। এই জন্য ওয়াওকে সে পরিবর্তন করে আলিফ বানাই দিচ্ছে। তারপরে তাকওয়াদু, এটাও সেম কাহিনী। মানে ওয়াওয়ের আগের অক্ষর হরফে সহি, শক্তিশালী অক্ষর। শক্তিশালী অক্ষরে হরকত নাই, শক্তিশালী অক্ষরের গায়ে পোশাক নাই। আর ওয়াও হচ্ছে দুর্বল হরফে ইল্লত, তার গায়ে পোশাক আছে। এটা কি শক্তিশালীরা কখনো মেনে নিবে? জি না। জি না। মেনে নিবে না। এই জন্য ওয়াওয়ের পোশাক খুলে কাফে নিয়ে নিচ্ছে। কাফে কি করছে? নিয়ে নিস। নিয়ে নিচ্ছে। কাফ নিয়ে যাওয়ার পরে তখন ওয়াও, কাফের ওয়াওয়ের আগের অক্ষর জবরযুক্ত, আর ওয়াও হয়েছে সাকিন, যার কারণে ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করে তাকাদু বানানো হয়েছে। কথা কি বুঝতে পারছেন? জি এই হচ্ছে বিষয়। এরপরে সুলাসি মাজিদ ফি শুরু, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এগুলো পড়বো। তো আপনাদের প্রতি কথা থাকবে যেটা, আমরা যে আজকে যে বাবগুলো পড়েছি, আপনাদের মানে সুলাসি মুজাররদ থেকে 3টা বাব, তারপরে হচ্ছে মুত্তারিদ থেকে, সরি, মুত্তারিদ থেকে 3টা বাব, তারপরে
শাস থেকে সার। 3 বার। হুম, সবগুলো একটু প্র্যাকটিস করবেন, মুত্তারিদ গুলো ভালোভাবে পড়বেন, জি ইনশাআল্লাহ। বুঝছেন? ইনশাআল্লাহ। এরপরে আসেন আমাদের, কোথায় আমরা ছিলাম? জি, খেয়ারুস শর্ত, অনেক লম্বা আলোচনা। খেয়ারুস শর্ত এটা অনেক বড় একটা অধ্যায়, মানে পরিচ্ছেদ না, এটা একটা অধ্যায় কিতাবুল বুয়ু এর আন্ডারে। তা আমরা প্রথমে জানবো যে খেয়ারুস শর্ত জিনিসটা আসলে কি। খেয়ার অর্থ হচ্ছে এখতিয়ার, ইচ্ছাধিকার, স্বাধীনতা। শর্ত মানে হচ্ছে শর্ত, দফা। তো খেয়ার শব্দটি শর্তের দিকে এজাফত হয়েছে মূলত। এ এজাফত ইদাফাতুল হুকমে ইলা সাবাবিহি খেয়ারুস শর্তিন। অর্থ হচ্ছে খেয়ারুন ইসবাতু বিশর্তে, শর্ত ভিত্তিক খেয়ার। কি ভিত্তিক খেয়ার? স্বার্থভিত্তিক কি? শর্ত ভিত্তিক স্বার্থভিত্তিক। খেয়ার। কার এখানে একটু একটু আওয়াজ হচ্ছে সম্ভবত, অডিওটা অফ করে ফেলেন। মাইনুদ্দিন, আপনার টোন অন অফ করে তো দেখি। আচ্ছা, তো শর্ত ভিত্তিক খেয়ার এটা কি জিনিস, এটার একটা সংজ্ঞা আমরা এখানে পাবো। ঠিক আছে? অর্থাৎ একজন মানুষ সে ক্রয় বিক্রয় করবে। এখন ক্রয় বিক্রয় করার সময় সে জিনিসটা কি ভালো না মন্দ এটা সে ভালো করে বুঝতে পারছে না। এই জন্য কোনো একটা পণ্য কেনার সময় সে দোকানদারকে বলবে যে আমি এই পণ্যটা কিনছি, ঠিক আছে, কিন্তু এটার জন্য এটার মধ্যে আমার জন্য খেয়াল থাকবে 3 দিন। যে 3 দিনের মধ্যে আমি পণ্যটা যাচাই বাছাই করব। যদি এর মধ্যে মনে হয় যে না ঠিক আছে, তো তো ঠিক আছে, আর না ঠিক থাকলে আপনাকে ফেরত দেওয়া হবে। এই যে শর্তভিত্তিক খেয়ার, আপনার পরবর্তীতে 3 দিন পরে এই কেনা বেচাটা ভেঙে দেওয়ার সুযোগ আছে। এটাকে বলে খেয়ারুস শর্ত। এটা ইসলামে অনুমোদিত, ইসলামে অনুমোদিত। এটা নিয়ে লম্বা আলোচনা আছে। এই খেয়ারুস শর্ত ছাড়াও আরো বেশ কিছু খেয়ার আছে, আচ্ছা। যেমন খেয়ারুর রুইয়া, দর্শন ভিত্তিক খেয়ার, মানে দেখার জন্য, না দেখে যদি আপনি কোনো কিছু কিনেন তাহলে। এবারে খেয়ারুল আইব, দোষের কারণে প্রাপ্ত খেয়ার, আপনি একটা জিনিস কিনছেন কিন্তু পরে বাসায় নিয়ে এসে দেখেন এটার মধ্যে অনেক প্রবলেম। দোষের কারণে যে আপনার যে খেয়ারটা পাবেন ওইটা খেয়ারুল আইব। খেয়ারুত তাইন, নির্দিষ্ট করার এখতিয়ার। হ্যাঁ, খেয়ারুত তাইন, এটা নিয়ে সামনে আলোচনা আসবে। জি। যে আপনি দুইটা জিনিস কিনছেন, যে আমি একটা জিনিস কিনবো, তখন মালিক আপনার কাছে দুইটা জিনিস দেখাচ্ছে, একই জাতের একই রকমের, তখন আপনি যেটা ইচ্ছা ওইটা নিতে পারবেন নির্দিষ্ট করে। ওইটা খেয়ার ও নাত, এটা মূলত আলাদাভাবে কোনো খেয়ার না, এটা খেয়ারুর শর্তের আন্ডারেই একটা আলাদা একটা আর কি। নির্দিষ্ট দিন পর্যন্ত মূল্য পরিশোধে বিলম্ব করার এখতিয়ার। হ্যাঁ, খেয়ারে কবুল, গ্রহণ করার এখতিয়ার। খেয়ারে মাজলিস, দরাদরির মাজলিস চলাকালীন এখতিয়ার। এই 7টা খেয়ার আছে, তার মধ্যে এগুলো নিয়ে ইখতিলাফ আছে। কোন কোন কি ইমামের নিকট 5টা, কোন কোন ইমামের নিকট 7টা, কোন কোন ইমামের নিকট সম্ভবত 4টাও আছে। এগুলো পাঁচটাই হচ্ছে অধিকতর মানে বেশি মতামত দিয়েছে, পাঁচটায় দেখলাম 5টা। হেদায়ের মধ্যে। কি আর হ্যাঁ, পাঁচ 5টা প্রকার দিছে হচ্ছে আবার। খেয়ারুন নকদা, ওইটা এটা এই যে বললাম, এটা হচ্ছে খেয়ারুর শর্তের আন্ডারে। হুম। আর খিয়ারুল ইমাম আবু আইন হানিফা, যেটা। জি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো খেয়ারুল কবুলটা আলাদাভাবে কোনো খেয়ার না। হ্যাঁ, না, জি, এই দুইটা বাদ গেলে থাকে কটা? পাঁচটা। 5টা। তো আপনাদের পরীক্ষায় যদি আসে খেয়ার কত প্রকার, কি দিবেন? 5 প্রকার, 5 প্রকার দেওয়া লাগবে। 5 প্রকার দিবেন। কি দিবেন? 5 প্রকার। যারা ক্লাসে নাই তারা এটা বলতে পারবে না। হেদায়ের মধ্যে সব জায়গায় 5 প্রকারই লেখছে, খালি 5 প্রকারই। এবার দিয়ে আবার ইয়ে দিয়ে লেখছে, মানে মতামত আছে, কিন্তু 5 প্রকারটা বেশি দিছে আর কি। আরে ভাই, এক কথা কয়বার বলতেছেন? আমরা তো এটাই বলতেছি। আপনি আগে বললেন 2-3 বার 5 প্রকার, এখন আবার বলতেছেন 5 প্রকার 5 প্রকার। খেয়ার 5 প্রকার। যদি কোথাও প্রশ্ন আসে তাহলে আমরা 5টি দিয়ে দিব। আচ্ছা, খেয়ারুর শর্তে জায়েজান ফিল বাই'i লিল বাই ওয়াল মুশতারি, ক্রেতা বিক্রেতা উভয়ের জন্যই শর্তভিত্তিক খেয়ার জায়েজ।
যখন যে শর্ত করবে তার জন্য খেয়ার থাকবে। ওয়ালাহুমাল খিয়ারু সালাসাতু আইয়াম, তাদের জন্য 3 দিনের খেয়ার থাকবে। ফামা দুনাহা, এর চেয়ে কম না, 3 দিনের কমে কোনো খেয়ার নেই। ওয়াল আসলু ফিহি, আর এটার ক্ষেত্রে মূলনীতি হলো, দলিল হলো, আন্না হিব্বান ইবনে মুনকিস ইবনে আমর আল আনসারি, হিব্বান ইবনে মুনকিস ইবনে আমর আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, মানে ওনার ব্যাপারে একটা হাদিস, যে আনহু কানা ইউকবানু ফিল বিআআত, বিআআত, যখন তিনি কেনা বেচা করতেন তখন তাকে মানুষ ঠকাইতো, প্রতারিত হইতো তিনি। ফাকাল লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইদা বায়াতা ফাকুল লা খিলাবাতা লি, লা খিলাবা, তুমি যখন কোনো কিছু ক্রয় করবে তখন বলবে কোনো প্রতারণা নাই। হ্যাঁ, ওয়ালিয়াল খিয়ারু সালাসাতু আইয়াম, আমার জন্য 3 দিনের খিয়ার থাকবে। ওয়ালা ইয়াজুজু আকসারু মিনহা, আচ্ছা যাই হোক। তো এই যে 3 দিনের খেয়ার থাকবে, মানে আমি যে মালটা নিবো এটা ভালো মন্দ 3 দিন আমি দেখবো, যদি মন্দ হয় তাহলে আপনাদেরকে ফেরত দিব। এই যে একটা এখতিয়ার পাবে আপনার, এই ক্রেতা পাবে বা বিক্রেতাও পাবে শর্তের মাধ্যমে, এটাকে বলা হচ্ছে খেয়ারুস শর্ত। শর্ট। শর্ত। তো এটা 3 দিন, মিনিমাম 3 দিন। আর ওয়ালা ইয়াজুজু আকসারু মিনহা, 3 দিনের বেশি জায়েজ নাই। এটা ইনদা আবু হানিফা রাহিমাহুল্লাহ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট। ওয়া হুয়া কাউলু জুফার ও শাফি, এবং ইমাম শাফি এবং জুফার রাহমাতুল্লাহ আলাইহির সেম মত। তাহলে ইমাম শাফি, জুফার এবং ইমাম আবু হানিফা, আমরা মনে হয় খুব জীবনে কম মাসলা দেখছি যেখানে ইমাম আবু হানিফা এবং শাফি রহমতুল্লাহ আলাইহি একমত হয়েছেন, তাই না? জি। তো এই যে এটা একটা, যে খিয়ার কি সর্বোচ্চ 3 দিন। 3 দিন। হ্যাঁ, এটা তো পাবে, এর বেশি পাবে না। ও কালা, এই কলা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে তাসনিয়ার সিগা বলে? বলেন, বলতে পারবেন ইমাম কেউ? আবু হানিফা, ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ। ফিকার ক্ষেত্রে যখন দেখবেন কলা এরকম তাসনিয়ার সিগা ব্যবহার করা হয়েছে তখন বুঝবেন সাহেবাইন বলছেন। কি বলছেন? ক্বালা সাহাবাইন, সাহেবান। সাহেবান বলতে কারা? আবু ইউসুফ ইমাম আর মুহাম্মদ। মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু ইউসুফ এবং মাহমুদ রহমতুল্লাহ আলাইহি। এটা মনে রাখবেন। ইয়াজুজু, এখানে সাহেবান কথা থাকতেও পারে নাও থাকতে পারে, উভয় অবস্থায় কলা দ্বারা সাহেবানের উদ্দেশ্য হবে। ইয়াজুজু ইজা সাম্মা মুদ্দাতান মালুমাতান, তারা বলেন যখন নির্ধারিত কোনো মেয়াদ উল্লেখ থাকবে, উল্লেখ করবে, তখন এটা জায়েজ হবে। তাদের দলিল হচ্ছে হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন্নাহু আজাজাল খিয়ারা ইলা শাহরাইন, তিনি 2 মাস পর্যন্ত খিয়ারের সুযোগ দিয়েছিলেন। ওয়ালিআন্নাল খিয়ারা ইন্নামা শুরিআ লিল হাজাত ইলা তারাউবিহ লিয়ানদাফিউল গাবান, আর খিয়ারটা আরো বেশি পরিমাণ অনুমোদন দেওয়াটাই যুক্তিগত, যুক্তি কেন? কারণ প্রতারণা থেকে বাঁচার জন্য। কারণ সব সম্পদ তো আর 3 দিনে বোঝা যায় না, এটা ভালো হবে কি মন্দ হবে। অনেক সম্পদ আছে যেগুলো 3 দিনের বেশি সময় লাগে, এটা একটু মনে রাখতে হবে। জি। ফাসারা কাত্তাজিল ফিস সামান ওয়াকাত তামুসুল হাজাতু ইলাল আকসার ফাসারা কাত্তাজিল ফিস সামান, এটা মূল্য বাকি রাখার মতো আর কি। তো এই বিষয়গুলো ওয়ালি আবি হানিফা রাহিমাহুল্লাহ আন্না শারতাল খিয়ারি ইউখালিফু মুক্তাজাল আকদি, তো মূলত খিয়ার রাখাটা এটা কেনা বেচার এটা বিপরীত একটা বিষয়। তারপরেও এটা অনুমোদন রাখা হয়েছে, অহুয়াল লুজুম, এটা বাধ্যতামূলক। ওয়াইন্নামা জাওয়াজনাহু বিখিলাফিল কিয়াস, আমরা যে খিয়ারটাকে অনুমোদন দিয়েছি এটা কি খেলাফে কিয়াস, লিমা রাওয়াইনাহু মিনান নাস, যেহেতু হাদিসে এই ব্যাপারে সরাসরি কথা আছে, এই জন্য আমরা এটার অনুমোদন দিয়েছি। ফাইত্তাসরা আলাল মুদ্দাতিল মাযকুরাতি ফিহি ওয়ান তাফাতিজ জিয়াদা, সুতরাং যেটা হাদিসে সরাসরি উল্লেখ আছে এতটুকুই আমরা অনুমোদন দিব, এর বেশি অনুমোদন দিতে পারবো না। আহ, ইল্লা আন্নাহু ইযা আজাজা ফিস সালাসি জাযা ইনদা আবি হানিফা, তবে ইমাম আবু হানিফার মতে তা বৈধ হয়ে যাবে আহ, যদি 3 দিনের বেশি কি করে, 3 দিনের মধ্যে সে চুক্তিটিকে অনুমোদন করে দেয়। ঠিক আছে, অর্থাৎ 3 দিনের মধ্যে এসে বলে দিছে ঠিক আছে আমার আর যাচাই বাছাই করা লাগবে না, হ্যাঁ এটা
আমি অনুমোদন করে নিলাম। মানে 3 দিন যাওয়ার আগে একজনে 2 মাসের শর্ত করে সে একটা জিনিস কিনছে যে 2 মাস আমার জন্য খেয়ার থাকবে, তাহলে তো ক্রয় বিক্রয়টা বৈধ বৈধ হবে না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মতে। হ্যাঁ, কারণ এটা সে আহ, অনু অননুমোদিত সে শর্ত করছে। এখন যদি ওই 2 মাসের শর্ত করার পরে 3 দিন যাওয়ার মধ্যে 3 দিনের মধ্যে যদি বলে দেয় যে আমার 2 মাস লাগবে না, আমি এটা মেনে নিলাম, আমার 3 দিনই হয়ে যাবে, তাহলে এই ক্রয় বিক্রয়টা জায়েজ হয়ে যাবে। এটা বলছেন আর কি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। খেলাফান লি জুফার, এখানে আবার ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে না, এটা জায়েজ হবে না। হুয়া ইয়াকুল, তিনি বলেন ইন্নাহু ইন আকাদা ফাসিদান ফালা ইয়ানতালি, সে তো চুক্তি শুরুই করছে ফাসেদ ভাবে, অন্যায় ভাবে, সুতরাং এটাকে আর এই ফাসেদটাকে আবার সহি করার কোনো সুযোগ নাই, প্রয়োজন নাই। তো এই হচ্ছে বিষয় আর কি, মূলত খেয়ারুল শর্ত নিয়ে একটা সামারি আলোচনা। এরপরে কালা খেয়ারুল বাই ইয়ামনাউ খুরুজাল মাবি, গ্রন্থকার বলেন বিক্রেতার খেয়ার বিক্রিত পণ্যের তার মালিকানা থেকে বের হতে বাধা দেয়। এটা আর একটা সামষ্টিক মাসালা। হ্যাঁ, কোনো একজন যদি একটা জিনিস ক্রয় করে, ক্রয় করার পরে সে বলে দিল যে আমার 3 দিনের খেয়ার থাকবে, আমি জিনিসটা তো আপনার কাছ থেকে নিলাম, 3 দিন আমার কাছে থাকবে, আমি কি করব, 3 দিন এটা যাচাই বাছাই করব। এখন এই 3 দিন যে তার কাছে থাকবে যাচাই বাছাই করার জন্য, এই 3 দিন কি হিসাবে থাকবে? এই 3 দিন এই পণ্যটার মালিককে, ক্রেতা নাকি বিক্রেতা? এটা নিয়ে একটা মাসলা এখানে আলোচনা করা আছে, লম্বা আলোচনা, এটা একটু দেখতে হবে, দেখবেন। তারপরে খিয়ারুল মুশতারি লা ইয়ামনাউ খুরুজাল মাবিই আন মিলকিল বাই, ক্রেতার খেয়ার বিক্রিত পণ্যকে বিক্রেতার মালিকানা থেকে বের হতে বাধা দেয় না। ওইটারই একটা খণ্ড, যে খেয়ারের কারণে যখন পণ্যটা ক্রেতার হাতে থাকবে, বিক্রেতার হাত থেকে যখন দিয়ে দিবে, তখন ক্রেতার হাতে যাওয়ার পরপরই ওটাতে কি আগে ক্রেতার মালিকানা প্রতিষ্ঠিত হয়ে যাবে। এটা একটা মত, ঠিক আছে। তবে ইমাম আবু হানিফার মতো ক্রেতা মালিক হয় না, এখানে ইখতিলাফ আছে আর কি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতো ক্রেতা মালিক হয় না, সাহাবাইন বলেন সে মালিক হয়। পরে দলিল টলিল নিয়ে আর অনেক লম্বা আলোচনা আছে, তবে এটাই হচ্ছে মূল কথা। এটা মনে রাখবেন, এমসিকিউ হতে পারে। হুম, যে খেয়ার চলাকালীন সময়ে পণ্যের মধ্যে কার মালিকানা থাকবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মধ্যে কার মালিকানা থাকবে, ক্রেতা না বিক্রেতা, নাকি এটা মাওকুফ থাকবে, কি থাকবে? সাহাবাইনের মধ্যে কে মালিক হবে, ক্রেতা না বিক্রেতা, নাকি মাওকুফ থাকবে, কে হবে? এগুলো নিয়ে বিভিন্ন আইটেমের এমসিকিউ হতে পারে। তারপরে কলা ওমান সারা সুরিতা লাহুল খিয়ার, আর যার জন্য খেয়ারের শর্ত করা হয়েছে সে চাইলে মেয়াদের ভিতরে চুক্তি বাতিল করতে পারে, চাইলে অনুমোদনও করতে পারে। যদি সে অপর পক্ষের অনুপস্থিতিতে তা অনুমোদন করে তবে তা বৈধ হবে, কিন্তু যদি সে বাতিল করতে চায় তবে ইমাম আবু হানিফা এবং মোহাম্মদ রহমতুল্লাহ আল্লাহের মতে অপর পক্ষের উপস্থিতি থাকা ছাড়া তা বৈধ হবে না। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আল্লাহর মতে তা বৈধ। এখানে বোঝানো হচ্ছে 3 দিনের জন্য একজন একটা জিনিস শেয়ারে একটা সম্পদ কিনলো, একটা কিছু কিনলো, কেনার পরে সে ওই 3 দিনের মধ্যে যদি ওটা অনুমোদন করে দিতে চায়, মানে যার খেয়ার থাকবে, খেয়ার তো যে শর্ত করবে তার থাকবে, দুইজনেরই একসাথে খেয়ার থাকবে এরকম তো না, দুইজনেই শর্ত করলে দুইজনের খেয়ার থাকবে, একজনে যদি শর্ত করে একজনের খেয়ার থাকবে। তো যার খেয়ার থাকবে সে যদি বলে যে না আমি এটা নিয়ে নিলাম, তাহলে ওই যে মালিক আছে মালিকের অনুমতি, মানে পণ্যের যে মালিক বিক্রেতা সে থাকুক এলাকায় বা না থাকুক, এটা সে অনুমোদন করে দিলে এটা হয়ে যাবে, সমস্যা নেই। আর যদি সে বাতিল করতে চায় তাহলে এটা বৈধ হবে না। এই মতটা কার? এই মতটা হচ্ছে ইমাম আবু হানিফা এবং মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতে। তবে বাতিল করতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন যে বাতিল করতে চাইলেও বৈধ হবে, কোনো সমস্যা নেই। আর এটি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত, অর্থাৎ অনুমোদন করতে চাইলে হয়ে যাবে, কিন্তু বাতিল করতে চাইলে বাতিল করতে চাইলেও হয়ে যাবে। ইমাম আবু শাফি এবং ইমাম আবু ইউসুফ দুইজনের একমত। আর ইমাম আবু হানিফা এবং মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তাদের ভিন্ন মত।
যে অনুমোদন করতে চাইলে তার উপস্থিত থাকা লাগবে না, কিন্তু বাতিল করতে চাইলে বিক্রেতার উপস্থিত থাকা লাগবে। এরপরে কওয়ালা মানিশ তারা শাইআন শারাতাল খিয়ার, যে ব্যক্তি কোনো কিছু ক্রয় করে এবং অন্য ব্যক্তির জন্য খেয়ারের শর্ত রাখে, তাদের দুজনের মধ্যে যে খেয়ার অনুমোদন করবে তার অনুমোদিত হবে, তা অনুমোদিত হবে, আর যে বাতিল করবে তা বাতিল হবে। ঠিক আছে, তো এগুলা নিয়ে অনেক বিস্তৃত আলোচনা আছে, আমরা একটু একটু করে পড়ে নিব। ওমান বা আবদাইন বিয়ালফিন, যদি এক ব্যক্তি 1000 দিরহামের বিনিময়ে দুইটা দাস এই শর্তে বিক্রি করে যে তাদের যে কোনো একটির ক্ষেত্রে 3 দিনের খেয়ার থাকবে, তবে সে বিক্রি চুক্তি ফাসিল হবে, কারণ খেয়ারটা কোনটার ক্ষেত্রে এটা বোঝা যায় নাই। ঠিক আছে, এরপরে ওমানিস তারা সাওবাইনি আলা আইয়া খুজা আইয়ুহুমা শাআ বিআশরাতিন, যে ব্যক্তি 10 দিরহামের বিনিময়ে এই শর্তে দুটি কাপড় ক্রয় করে যে 3 দিনের খেয়ার সহ সে তার ইচ্ছা মতো যে কোনো একটি গ্রহণ করবে, তবে তা বৈধ। 3টি কাপড়ের ক্ষেত্রেও একই বিধান, কিন্তু কাপড় যদি 4টি হয় তবে বিক্রয় চুক্তি ফাসিদ হয়ে যাবে। কিয়াসের দাবি হলো বিক্রিত পণ্য অজ্ঞাত জাহালাত হওয়ার কারণে সব ক্ষেত্রে বিক্রয় ফাসিদ হওয়া উচিত। আর এটি ইমাম জুফর শাফি রহমতুল্লাহ এর মত। ইস্তেহসান সূক্ষ্ম এর যুক্তি এর মাধ্যমে বৈধ হওয়ার কারণ হলো খেয়ার প্রবর্তিত হয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে 3টার ক্ষেত্রে বৈধ। এটা কিয়াসের মাধ্যমে তো অবৈধ হওয়া উচিত ছিল, কিন্তু ইস্তেহসানের মাধ্যমে এটা বৈধ। ইস্তেহসান বিষয়টা হচ্ছে যুক্তির উপরে, যুক্তির ভিতরের যুক্তি, সূক্ষ্ম যুক্তি, যেটা সরাসরি যুক্তিতে বোঝা যায় না, কিন্তু আরো গভীরভাবে চিন্তা করলে এটা পাওয়া যায়। ওই গভীর চিন্তা, গভীর যুক্তির মাধ্যমে এটা বৈধ, যে 3টার ক্ষেত্রে বৈধ, 4টার ক্ষেত্রে অবৈধ। বুঝতে পারছেন? মানিস তারা দারান আলা আন্নাহু, এই ইস্তেহসান কাকে বলে, এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। মাহিয়াল ইস্তেহসান, সূক্ষ্ম যুক্তি। ঠিক আছে, হ্যাঁ, আল কেয়াসু কি যেন বলে ওটাকে, এটা সংজ্ঞা আলাদাভাবে আছে, এমনি শাব্দিক ভাবে বলতে গেলে তো এভাবে বলা যায় আল কিয়াস লতিফ, বা আল কিয়াস আল আমিক বলতে পারেন, গভীর যুক্তি এরকম। অমানিস তারা দারান আলা আন্নাহু বিল খিয়ার ফা বিআত দারুন উখরা, আর যে ব্যক্তি খেয়ারের শর্তে কোনো বাড়ি ক্রয় করে এরপর আচ্ছা, খেয়ারের শর্তে যদি কোনো ব্যক্তি বাড়ি ক্রয় করে এরপর তার পাশের কোনো বাড়ি বিক্রি হলে সে সুফা অধিকার এর দাবিতে তা গ্রহণ করে, তবে এটি তার সম্মতি হিসাবে গণ্য হবে, কারণ সুফা দাবি করা বা প্রথম বাড়িতে মালিকানা বেছে নেওয়ারই প্রমাণ বহন করে, কেননা প্রতিবেশীর ক্ষতি দূর করার জন্যই সুফা সাব্যস্ত হয়েছে। এটা আরেকটা মাসালা। সুফা সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা আমাকে একটু বলেন তো। সুফা সুফা সম্পর্কে ধারণা আছে কারো? না উস্তাদ। জি কার জি ধারণা আছে? স্যার, জি, কোহিনুর আক্তার। একটা আওয়াজ হচ্ছে কার এখানে? বুরহানুদ্দিন, অডিওটা অফ করেন। হ্যাঁ, কে যেন কি বলছিলেন, বলেন জি হুজুর, আমার ধারণা আছে। বলেন। কোহিনূর। হুজুর, সুফা যখন কোনো ব্যক্তি তার জমি বিক্রি করবে, তখন তার পাশে যে ব্যক্তি আছে, যার জমিন আছে, সে ব্যক্তি সুফা না, হুম, সে তাকে ব্যক্তি, জিজ্ঞাসা করে জমিন বিক্রি করতে হবে। হুম, জিজ্ঞেস করে বিক্রি বিক্রি করতে হবে। কোহিনূর ক্লাসের শুরুতে ছিলেন না? স্যার, হুজুর, আমি তো ক্লাসে আসতেই পারি না, আজকে আসতে অনেকদিন পরে। আমার বাচ্চা কাচ্চার জন্য পারি না, ছোট ছোট 3জন বাচ্চা। চাকরিতে এমসিকিউ দাগানোর সময় লিখে দিবেন, বাচ্চা কাচ্চার জন্য পড়তে পারি নাই, দাগাইতেও পারি নাই। বুঝছেন? নাই, সব প্রস্তুতি নিব। এরপরে সালমা ফারহান, আপনিও অনেক দেরিতে আসছেন। আফওয়ান ওস্তাদ। আমরা বাপগুলা প্র্যাকটিস করছি, বুঝছেন? সবাইকে জিজ্ঞেস করা হয়েছে, আপনারা থাকলে তো আপনাদেরকে জিজ্ঞেস করা যেত, কিন্তু আপনারা তো ছিলেন না। জি আচ্ছা, এরপরে আরো 2জন আসছে নতুন পরে। শরীফুল, আপনিও পরে আসছেন।
প্রতিদিন তো জিজ্ঞেস করার সুযোগ হয় না, পড়া বেশি থাকে অনেক, হঠাৎ হঠাৎ করে জিজ্ঞেস করা যায়, কথা বলেই শেষ করা যায় না, কথা জিজ্ঞেস করার সময় তো তেমনি কি করবো। হুম, তো আচ্ছা, তাহলে সুফা হচ্ছে, আর কারো কোনো ধারণা আছে সুফা সম্পর্কে? স্যার এটা মানে কোনো অংশীদার বা নির্দিষ্ট প্রতিবেশীর যেটা অধিকার থাকে, প্রতিবেশীর যেটা অধিকার, এক কথায়, তাই না? জি জি, সব থেকে প্রতিবেশীর অধিকার। সহজ কথা যেটা, এটা হচ্ছে প্রতিবেশীর অধিকার। মনে করেন এটা থাকেন হচ্ছেন মিস্টার এ, আর এখানে থাকেন মিস্টার হুজুর বি। হুজুর সুফার মাসালা তো মনে হয় হেদায়া সালেসে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে এটাই হেদায়া সালেস আমরা যেটা পড়ছি, এই যে আমরা ও যে আচ্ছা, পড়ছি এটা হেদায়া সালেস পড়ছি, হুজুর বুঝতে অনেক পারছি। আগে পড়ছি তো, হুম, হেদায়া সালেস মনে নেই। এটাই হেদায়া সালেস, এই আবারত গুলা সব হেদায়া সালেসের আবারত। আচ্ছা, তো এ বি সি, তো জি ডি হঠাৎ করে, মানে সি হঠাৎ করে মনে করছে কি সে একটা জমি বিক্রি করবে, তার এই জমিটা সে বিক্রি করে দিবে, সি তার মালিকানার জমিটা বিক্রি করে দিবে। তো এখান থেকে আবার এ বা মনে মনে ভাবতেছে যে জায়গা তো আমার একটু বেশি হলে ভালো হয়, এ যায় জমি কিনে ফেলছে, কিন্তু বি তো মাঝখানে আছে। সির তো উচিত, মানে তখন বি যদি মনে করে যে না, আমি কি করব না, এই জমি ছাড়বো না, এটা আমার সাথের জমি, এটা আমি কিনবো, তখন সি বি চাইলে কি করতে পারে, সি কে বলবে যে না, তোমার জমি আমার কাছে বিক্রি করতে হবে, যে মূল্যে তুমি বিক্রি তার কাছে করছো এই মূল্যে আমি নিব। তখন সি বাধ্য হয়েই বি কে দিয়ে দিতে হবে জমিটা, এ বাধ্য হয়ে এখান থেকে চলে যেতে হবে। এই যে বি একটা অধিকার খাটাইলো, পাওয়ার খাটাইলো, এই পাওয়ারটাকেই বলে সুফা। ওর কথা কি বুঝতে পারছেন? জি এটাকে সুফা বলে। এখন মনে করেন এখানে আরো কিছু লোক আছে, ডি আছে, এখানে এল আছে, আচ্ছা, এখন এই যে মিস্টার সি, উনি ওনার জমিটা বিক্রি করবে, তার মধ্যে এই বি এ তাদের কোনো কথা নাই। আচ্ছা, আহ উদাহরণটা একটু বড় করি, দেওয়া যায় এর মধ্যেই। মনে করেন এম, তো এম কি করবে, একটা জমি বিক্রি করবে, এম একটা জমি তার এই জমিটা বিক্রি করে দিবে। এখন এই ডি জমিটা কিনছে, তো কেনার পরে সে দেখলো যে এই জমিটাতে তার একটু যাচাই বাছাই করা দরকার, এই জন্য সে খেয়ার নিছে, শর্ত খেয়ার, 3 দিনের খেয়ার নিছে। তো 3 দিনের খেয়ার নিছে, এই শর্তে সে কি করলো, জমিটা সেও বিক্রি করলো সেও কিনলো। তো 3 দিনের মধ্যে 2 দিন হয়েছে, এর মধ্যে আবার সি বলতেছে আমিও জমি বিক্রি করে দিব। তো এই সির জমি সে এর কাছে বিক্রি করে দিছে, সি তার এর কাছে জমি বিক্রি করে দিছে, এও কিনে নিছে। কিন্তু এর সাথে তো সির কোনো যোগাযোগ নাই, প্রতিবেশী না, তাই না? জি তো ডির প্রতিবেশী, সির প্রতিবেশী হচ্ছে এম আর হচ্ছে ডি, কিন্তু এমও এখন প্রকৃত প্রতিবেশী নাই, কারণ ডির সাথে কেনা বেচা নিয়ে একটা খেয়ার চলতেছে, তাই না? জি তো এর আচ্ছা মধ্যে সি যেহেতু জমিটা বিক্রি করবে, ডি বলতেছে যে না, এই জমি আমি ছাড়বো না, এই জমি আমি কিনবো, আমার সুফার অধিকার আছে, কারণ এই যে এম এর জমি আমি কিনতেছি। এখন এই ডি যদি সুফার অধিকার কাটায় সির জমিটা নিয়ে নেয়, তখন কি বুঝতে হবে, সে এম এর যে জমি এটা সে কিনবে, এটার অনুমোদন দিয়ে দিছে, কারণ এটার জমির অনুমোদন যদি না দেয় তাহলে তো সে মালিক কি হবে না, জি মালিক না হলে সে সুফার অধিকার কোন মানে কিভাবে কাটাবে, তাই না? জি সে যখন সিট এখানে সুফার অধিকার কাটাবে এই এম এর সোর্স দিয়ে, অটোমেটিকলি ওই খেয়ার বাতিল হয়ে জমির মালিকানা ডির আন্ডারে চলে যাবে, কেনা বেচা ডি আর এম এর মধ্যে হয়ে যাবে। এটা বোঝানো হয়েছে লাস্টের প্যারাটাতে। আচ্ছা বুঝতে পারছি।
কথা ক্লিয়ার? জি এই হচ্ছে বিষয়। আমাদের মাঝে মধ্যে ম্যাপেরও দরকার পড়ে এই হেদায়া বুঝাইতে হইলে, বুঝছেন? জি হেদায়ার মাসলা কিন্তু তো সহজ না, কঠিন আছে দেখবেন। খেয়ারে নক্ত নিয়ে আমরা কথা বলেছিলাম, খেয়ারে নক্ত কেমন এটা নিয়ে একটা স্বরূপ হলো, এটার একটা আলোচনা এখানে আছে, এটা দেখলেই বুঝবেন। এরপরে এর আন্ডারে আমরা সংশ্লিষ্ট আলোচনা আর খুব বেশি আনি নেই, কারণ এটা এবারত পড়লে আপনারা যত বেশি করবেন তত বেশি মাসলা এখান থেকে বের করতে পারবেন। বেসিকটা যদি আপনার মাথায় চলে যায়, তাহলে আপনি মাসলা যদি পরীক্ষা হলে বানায় বানায়ও দেয়, তারপরেও আপনি কি করতে পারবেন? পারবেন উত্তর করতে পারবেন। তো এতটুকু জায়গা থেকে 131 থেকে নিয়ে সম্ভবত 170, না 170 পর্যন্ত 40টা এমসিকিউ। কটা এমসিকিউ? 40টা। 40টা না 50টা? 40টা। 40 131 থেকে নিয়ে 70 পর্যন্ত 40টা এমসিকিউ। তো 40টা এমসিকিউ তো আমি শুধুমাত্র এতটুকু আবারত থেকে দেই নাই, তাই না? এই 2 পৃষ্ঠা আবারত থেকে দিছি পুরোটা পুরো হয় না স্যার। না, এটা আরো অনেক আলোচনা আছে, ওই সবগুলো থেকে মিলিয়ে 40টা এমসিকিউ এখানে দেওয়া হয়েছে। তো এমসিকিউ গুলা পড়বেন, দেখবেন মাঝে মধ্যে কিছু এমসিকিউ হয়তো আমার মাথার উপর দিয়ে যাবে, কনফিউশন তৈরি হবে, এটা কিভাবে কি হইলো না হইলো, এটা ক্ষুধা তৈরি হবে আপনার মধ্যে। ওই ক্ষুধাটা যখন তৈরি হবে তখন ওই ক্ষুধাটা নিয়ে সরাসরি হেদায়া সালেস, আমাদের যে মেইন এরা বারাত, ওই মেইন মানে সরাসরি যেটা ওই যে আশরাফুল হেদায়ের কথা বললাম, ওইটাতে চলে যাবেন। ওই মেইন এবারত গুলো পড়বেন, ওই ক্ষুধা আপনাকে কি করে দিবে? মাসলা মিটিয়ে বুঝতে দেব। সহযোগিতা করবে জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো সেভাবেই পড়াশোনা করেন। এমসিকিউ গুলো একটু আলোচনা করে দিলে ভালো হইতো মনে হয়, অনেক সময় তো দেখা যায় আমরা অর্থগুলো বুঝি না। জি, এমসিকিউ গুলো একটু আলোচনা করে দিলে ভালো হইতো। অনেক সময় দেখা যায় আরবের ইয়াগুলো যে এবারে তো অর্থগুলো বুঝি না প্রশ্নের। এমসিকিউ মানে সব এমসিকিউ কি আলোচনা, 40টা এমসিকিউ আলোচনা করা সম্ভব? কিন্তু কয়েকটা কিছু কিছু থাকে দেখা যায় অর্থগুলো কঠিন থাকে। কাম নাও অন, এটা আগে থেকে একটু মার্ক করে রাখবেন স্যার সাহেব। আপনি যদি আগে ওটা থেকে মুতাআলা করে নেন, একটু মার্ক করে নেন যে এই এমসিকিউ গুলো বুঝতে প্রবলেম, তাহলে কি করবেন? ক্লাসের মধ্যে সরাসরি জিজ্ঞেস করে ফেলবেন যে এই এমসিকিউটা আমরা বুঝতে পারি নাই। অথবা আগে থেকে যদি নাও করতে পারেন, অনেক ব্যস্ত আপনারা, চাকরি বাকরি আছে, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, লালন পালন করতে হয়, আহ, তাহলে যেদিন পড়বেন, এই দিন পড়ার পরে যখন না বুঝবেন এই দিন মার্ক করে রাখবেন যে এই জিনিস, এই এমসিকিউটা এত এত নম্বর এমসিকিউ আমি কি করতে পারি নাই, বুঝতে পারি নাই। এটা পরের ক্লাসে জিজ্ঞেস করবেন যে এটা আমরা বুঝতে পারিনি, এটা একটু বুঝাই দেন। কারণ ওই 40টা এমসিকিউ বুঝাই বুঝাই পড়াইতে গেলে আমিও শেষ হয়ে যাব, সময়ও শেষ হয়ে যাবে, অনেক চলে যাবে। হ্যাঁ, হুজুর, আমাদের এই সার্কুলার হওয়ার সম্ভাবনা কবে? সার্কুলার হওয়ার সম্ভাবনা, দেখেন সার্কুলারের ব্যাপারে আমরা যতই বলি না কেন, যত কথাই বলি না কেন, সার্কুলার নিয়ে অনেক জটিলতা আছে। জি সার্কুলারটা তো দেরি হইতো না, শিক্ষামন্ত্রী আসার পরে সার্কুলার দিয়ে দিত, মানে জোরে জোরে হইলেও। এটা চিন্তা জি ভাবনা ছিল, কিন্তু আসার পরে উনি টের পাইছে যে বেশ কয়েকটা মামলা আছে, এই মামলার জন্য সার্কুলার দেওয়া যাবে না। এক, 2 নাম্বার, আমাদের পরীক্ষা পদ্ধতি যখন পরিবর্তন হলো, এটা নিয়ে আমি আগেও আপনাদেরকে কথা বলছি আপনাদের সাথে, পরীক্ষা জি পদ্ধতি যখন পরিবর্তন হইলো যে এখন আর পরীক্ষা হবে না, নিবন্ধন পরীক্ষা হবে না, নিয়োগ পরীক্ষা হবে, তাই না? নবম শিক্ষক নিয়োগ নিয়োগ পরীক্ষা, জি এভাবে যদি পরীক্ষা হয় তাহলে তো আপনার 18তম যারা আছে এদের সার্টিফিকেটের মেয়াদ দেওয়া হয়েছে 3 বছর। এরা তো মামলা জি করে দিবে যে আমাদের সার্টিফিকেটের মেয়াদ আছে 3 বছর, এর মধ্যে আপনারা নিয়োগ পরীক্ষা দিয়েছেন, আমাদেরকে নিয়োগ না দিয়ে আমরা এই সার্টিফিকেট দিয়ে, তাহলে আপনারা 3 বছর মেয়াদ দিয়েছেন কোন যুক্তিতে, আমাদেরকে চাকরি দেন। জি নাম্বার 40 থাকে আর 41 থাকে, এটা দেখার বিষয় না, ওই কথা বলে মামলা করে দিবে। বেচারা জি এনটিআরসি মানে গলার কাটা হয়ে গেছে এই 18তমরা। এখন ওরা সার্কুলার দিতে পারতেছে না, মামলা খাবে, এমনিতেই বহুত মামলা, হাজার হাজার মামলা পড়ে আছে, এর মধ্যে আরো মানে 18তমরা যদি মনে করেন
20 জন মিলে মিলে যদি আরো 100 মামলা করে দেয় তাহলে আরো 100 মামলা যোগ হবে না? জি জি। এই জন্য ভাই এনটিআরসি কোনো আপনার প্রবৃত্তিকে এত পচাইতেছে। কোন মানে সরাসরি ভাইবার মাধ্যমে চাকরি হবে, এমনিতে কোনো লিখিত বা এমসিকিউ কোনো পরীক্ষা হবে না। কে বললো? আচ্ছা হুজুর, আপনি বললেন যে রে এত সহজে বুঝছেন কেন আপনি? মানে এমসিকিউ হবে আর ভাইবা হবে, রিটেন হবে না। জি এমসিকিউ হবে আর ভাইবা হবে, এর মাধ্যমে চাকরি হবে। তো এই হচ্ছে মূল বিষয় মোটামুটি। এই জন্য সার্কুলার ঝামেলার মধ্যে আছে এখন। এই 18তমদেরকে কিভাবে সামাল দিবে এইটা যদি এনটিআরসি খুঁজে পায় তাহলে এনটিআরসি সার্কুলার দিতে পারে, না দিতে পারবে না। এরপরেও তারা একটা আশ্বাস দিচ্ছে যে জুলাইয়ের মধ্যে আমরা একটা কিছু করব। কারণ এভাবে তো বসে থাকা যায় না, 18তমদের তো মেয়াদ আরো অনেকদিন আছে। এতদিন কি অর্থ সার্কুলার নিয়ে কি? বসে থাকতে পারবো? তাদেরকে চাকরি না দেওয়ার অর্থ কি? চাকরি হয় নাই, তাদের নাম্বার কম, চাকরি পায় নাই। হুম, গণবিজ্ঞপ্তিতে আবেদন করছে, যে পরিমাণ খালি পদ ছিল, পোস্ট ছিল, তাদের চেয়ে বেশি জি নম্বরদারীদের হয়ে গেছে, তারা কম নম্বরদারি, এই জন্য তাদের হয় নাই। কিন্তু সার্টিফিকেটের মেয়াদ তো আছে তাদের, তাদের সার্টিফিকেট তো লিগেল, জি জি। তাই না? তো তারা তো বলবে যে এখন আবার নতুন করে গণবিজ্ঞপ্তি দেন, আমাদেরকে আবার চাকরি দেন। তারপরে তো সবার হবে না। তো সবার না হলে বাকি যে আরো 200-250 150 থাকবে, ওগুলা বলবো যে আমাদেরও তো সার্টিফিকেটের মেয়াদ আছে, আমরাও তো বৈধ, আমাদেরকে যেভাবে হেল্প ঢোকান। মানে কথা হচ্ছে সার্টিফিকেট যাদের আছে সবাইকে চাকরি না দেওয়া পর্যন্ত, অথবা 3 বছর শেষ না হওয়া পর্যন্ত সার্কুলার দেওয়া মুশকিল। তো ওস্তাদ, আচ্ছা। এখন এই বিশেষ গণ বিজ্ঞপ্তিতে ওদের না নিয়ে আমরা যখন পরীক্ষা দেবো আমাদের সাথে এই বিজ্ঞপ্তি দিলে হয় না নাকি? আপনাদের সাথে আবার বিজ্ঞপ্তি কিভাবে দিবে? আপনাদের তো বিজ্ঞপ্তি হবে না, আপনাদের তো এই, নিবন্ধন নিয়োগ পরীক্ষা হবে সরাসরি। যারা ও এমসিকিউতে আচ্ছা আচ্ছা, টিকবে, আমাদের তো ভাইভাতে টিকবে, এই তাদের মানে নিয়োগ হয়ে যাবে। মানে সবকিছু আলাদা হওয়ার কারণে আমাদের সাথে 18তমরা আসতে পারছে না। আসতে পারছে না, জি জি। জটিলতা আছে, এই জন্য আর কি সমস্যা। তো এর মধ্যে আবার দেখলাম ইদানিং এই যে 19তম সার্কুলার দ্রুত যেন হয় এটা নিয়ে একটা গ্রুপ মানববন্ধন করছে। তো এরা এটা মানববন্ধন করছে। হ্যাঁ, এটা আর একটু জোরদার হওয়া দরকার। এরা মানববন্ধন করছে, একটা না দুইটা, বুঝছেন? জি। তার জি মধ্যে এরা 2-1 দিন কাজ করে না করেই টাকা পয়সা হাবি জাবি নিয়ে এদের মধ্যে ঝগড়া এমন পর্যায়ে পৌঁছছে যে মনে হইতেছে যে কোটি কোটি টাকার লেনদেন হয়ে গেছে। এখন এটা সবাই খেয়ে টেয়ে সবাই চলে গেছে, এরাই একজন আরেকজনকে গালাগালি করতেছে এখন। যা। এরা তো আর মানে মানববন্ধনে উপস্থিত হয়েছিল 5 জন না 6 জন মাত্র। এর মধ্যে এই হচ্ছে তাদের এই একটা অবস্থা। এরপরে আচ্ছা আবার ভাই, হ্যাঁ, আহ, আপনি যে হিদায়া কভার পেজের যে ছবিটা দিয়েছেন, ওইটা কি শাব্দিক অনুবাদ সহজে আছে? কোনটা? ওই যে ফাজিলের যে হিদায়া কিতাবটা, আরবি বাংলা। না না ভাই, শাব্দিক অনুবাদ পাওয়া তো মুশকিল। এটা না শাব্দিক অনুবাদ আছে তো স্যার, আমার কাছে হচ্ছে ওই আলিমের, না সরি ফাজিলের হচ্ছে আলফিকা নামের যে বইটা আছে ওটা তো হেদায়ায়, ওটার মধ্যে শাব্দিক অনুবাদ সহ দেওয়া আছে। কোন প্রকাশনের ওটা? ইসলামিয়া কুতুবখানা। আশরাফুল হেদায়ের মধ্যে নাই, ইসলামিয়া কুতুবখানার যেটা আছে ওইটাতে আছে, তাই না? ইসলামিয়া হুম হুম। কুতুবখানাটা আছে, এটা আমার সামনে আছে এখন। এটাতে আচ্ছা আচ্ছা, কিতাবুল বুয়ুটা আছে, হ্যাঁ। আপনি তাহলে বিয়া করে এটা ছবি করে কাভার পেজে ছবিটা একটু গ্রুপে দিয়ে দিন তো, ওরা দেখে নিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছবিটা দিয়ে দিন। ঠিক আছে, তাহলে আপনারা এই ওই শাব্দিক অনুবাদ সহ যে বইটা আছে ওইটা কিনলে আপনাদের জন্য সুন্দর হবে, বুঝতে সহজ হবে আরো বেশি। জি কারণ জি। বুঝতেই তো পারতেছেন আজকে যে পড়াটা গেছে কিতাবুল বুয়ু, এটা কিন্তু মোটামুটি 3 মাসের পড়া। হ্যাঁ। হ্যাঁ, সালেদ যারা পড়ছে তারা জানে আর কি। এটা আসলে এটা কি, অনেক বড়, কিতাবটা এটা অনেক বড়। মানে এটা কি পড়াইবে বলেন, এই কিতাবুল বুয়ু সিলেবাসে দিছে। এই ভাগ্য ভালো আপনাদের যে এটা তো, আমাদের তো নর্মালি এই যে কোর্সটা চালু করছে এটা সর্বোচ্চ 3 থেকে 4 মাসের কোর্স ছিল, তাই না? জি। তো 3 থেকে 4 মাস, কিন্তু সার্কুলার হচ্ছে না বলে এই কোর্স আমাদের চলে যাচ্ছে প্রায় 1 বছরের মতো। জি জি। যদি এই জি লম্বা সময় না পাইতাম তাহলে তো আপনাদের এই সিলেবাস শেষ করা এই এই 3 মাসের পড়া আহ, 3 মিনিটে নেওয়া লাগলো। বুঝতে পারছেন? এরকম খেয়ারুল শর্ত খেয়ারুল কবুল 2-3টা একসাথে করে তারপরে নেওয়া লাগতো।
এখন তো সুযোগ আছে বলে একটু বেশি লম্বা করে নিচ্ছি। মানে এই 3 মাসের পড়াটা যে যে আজকে নিলাম 30 মিনিটে, ওইটাই মনে করেন যে লম্বা সময় পাইছি বলে নিচ্ছি আর কি। এখন লম্বা সময় যদি না পাইতাম তাহলে কি হইতো বুঝেন বুঝেন। এই হইছে অবস্থা আর কি। সিলেবাসটা বেশি বড় করে ফেলছে বুঝছেন, এত বড় করা উচিত হয় নাই। আগে মাত্র 2টা অধ্যায় ছিল, হ্যাঁ, সেখানে এখন করছে 5টা ইউনিট করছে, আগে ছিল 5টা, এখন হয়েছে ইউনিট 11টা। সবগুলা বেসিক পড়ে গেলে হবে না? বেসিক এবারতের অর্থ। এটা তো এমসিকিউ, এটাই তো ভয়। বেসিক পড়ে জি গেলে মোটামুটি হয়ে যাবে, হেদায় আশা করি এবারত পড়ে গেলেই হয়ে যাবে, ব্যাখ্যা না পড়ার দরকার নেই খুব বেশি। জি শুধুমাত্র মাসলাটা বোঝার জন্য যে এতটুকু ব্যাখ্যা পড়তে হয় জি এতটুকুই জি পড়বেন। জি। আর না হলে ব্যাখ্যা পড়ার দরকার নেই। মমতাজা চৌধুরী কে? মমতাজা? ওস্তাদ, আমার মোবাইলে সমস্যা হচ্ছিল তো, আমি সালমা, ওই ও ওই আচ্ছা নাম, আচ্ছা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওইটা আমি নাম চেঞ্জ ওকে, করে নাই, আমি চেঞ্জ না করে ল্যাপটপ থেকে ঢুকছি তো এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আপনাদের যেটা করতে হবে, ওই যেটা বললাম হুজুর, ব্যাখ্যার দিকে কিতাবুল বুয়ুর প্রশ্নগুলো তো একটু কঠিন, ওগুলার অ্যান্সারটা একটু বাংলায় দেওয়া যায় অ্যান্সারটা, শুধু অ্যান্সারটা একটু বাংলায় পাশে। আরো কঠিন করে ফেলতেছেন তো আপনি। না এটা হুজুর, খুব আমি বলি ভালো হয় ওটার ওস্তাদ এটা। হুজুর, এমনিতে মানে তো পারতেছি উত্তরটা না ভাই, আপনার, দমের হুজুর উপর আমি দিয়ে বলি যাচ্ছে। উত্তরটা আপনার আরবিতে উঠান লাগবে না, কারণ উত্তরটা আমাদের অপশনে আছে। শুধু উত্তরের জায়গায় খ লিখে আপনি শুধু বাংলাটা একটু যদি পারেন একটু ওই লেখা একই দিন। কথা, আরবি তো আছেই। আপনি তো, আরবি তো আমার আছেই। হ্যাঁ, বাংলা উঠাইতে পারলে আরবি উঠাইতে তো কোনো সমস্যা না, কিন্তু মানে বুঝতে পারছি। ওটার এটা একটু খুবই কঠিন হুজুর। বাংলাটা দিলে ওস্তাদ খুবই উপকার হতো আমাদের। উপকার তো হইতো, কিন্তু আমার তো সময়, আমি যে আজকে আপনাদেরকে যে শীট দিছি, শীটের কাজ শেষ করছি তারপরে শীটটা দিতে পারছি, জি জি। একটা এক্সট্রা শীট নাই। হ্যাঁ, এখন এটা করতে গেলে আমার অনেক লম্বা সময় দরকার, ক্লাস 2টা করে ফেলতে হবে সপ্তাহে। বুঝতেই তো পারতেছেন, এই 40টা এমসিকিউ তৈরি করতে গেলে তো স্যার, 2 দিন একটু সময় লাগে। যারা হুজুর, যারা এর উস্তাদ, যারা মধ্যে আপনাকে দেখা একটু যায় ইয়া যে করতেছে ওনাদের উদ্দেশ্যে একটু করে বলি, সেটা হচ্ছে আপনারা একটু পাশে ডিকশনারি নিয়ে বসলে সেটা ভালো হবে, আপনি নিজেও উপকৃত হবেন অনেক। ডিকশনারি দেখে শব্দগুলো দেখে দেখে একটু কষ্ট করে বের করবেন। সুন্দর আইডিয়া, সুন্দর আইডিয়া। কারণ আপনি ডিকশনারি দেখে পড়লে, আমি যদি লিখে দেই আপনি তো শুধু খালি কোনো রকম কানা মুখস্থের মধ্যে পড়ে যাবেন। আর ডিকশনারি দেখে যদি একটু দেখে বা বুঝে পড়েন, তখন দেখা যাবে এটা কিন্তু আপনার পরীক্ষার হলেও মনে থাকবে। আর এমনি আমি লিখে দিলে ওই যে মানে খাওয়ায় যদি ডিকশনারিতে পাই তখন এতগুলো এটা মনে পসিবল থাকবে না। হয় না। হ্যাঁ, আপনারা মোবাইলের ডিকশনারি আছে না, মোবাইলের সাথে নিয়ে বসবেন। হ্যাঁ, এটা বুঝে পড়েন, কারণ বুঝতে 40টা এমসিকিউ তৈরি করলে তো 2 দিন সময় লাগে। সেখানে আমি যদি বাবার বাংলা, এরপরে শীট, আদার শীটটা আছে, এখানে এনে যদি এমসিকিউ অর্থ লিখতে যাই, তাহলে আমার আর ওই শীট দেওয়া সম্ভব হবে না, বুঝছেন? বেশি কঠিন হয়ে যাবে একবারে। হ্যাঁ, আচ্ছা, তারপরে ইনশাল্লাহ আমি দেখি। হ্যাঁ, আমি দেখি সামনে কি করা যায়। ইনশাল্লাহ চেষ্টা করব, তারপরে আমি আপনাদের না করছি না, হতাশ করব না, আমি চেষ্টা করব, দেওয়ার মতো সম্ভব হলে অবশ্যই দিব। তবে আপনারা ওই পরামর্শটাই সবচেয়ে আমার কাছে ভালো মনে হয়, যে একটা ডিকশনারি বা মোবাইলটার সাথে নিয়ে বসবেন। ওই মোবাইলে কিন্তু অনেক ডিকশনারি আছে, ডিকশনারির ছবি তো আমরা দিয়ে রাখছিলাম, মোজামুল ওয়াফি টফি সহ। হ্যাঁ, ওগুলা দেখে শব্দটা লিখে সার্চ দিলে অর্থ চলে আসে, খোঁজাও লাগে না। হুম, আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হুম।